হ্যালো গাইস, আজকে আমি চিকেন স্টু রান্না করছি। দেখো, আমি যেভাবে রান্না করি ওইভাবে অল্প চিকেন দিয়ে চিকেন স্টু করছি। আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম 10 মিনিটের মতন চিকেনটাকে, আর চিকেনটা আলাদা করে রেখে আমি জলটা ছেঁকে নিচ্ছিলাম। এই জলটা দিয়ে স্টু রান্না করব। তো যাই হোক, আমার ঘরে যা যা ছিল ওইগুলোতেই আমি কেটে নিয়েছি। বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর, আর ওখানে যাচ্ছে টমেটো, আর এখানে হচ্ছে এই যে পেঁপেও ছিল। তো আমি প্যানের মধ্যে 2 চামচ পরিমাণ বাটার দিয়ে আমি কুচানো রসুন, পেঁয়াজ আর আদা দিয়ে দিলাম, হালকা ফ্রাই করে নিলাম। লাল লাল না হতেই আমি জলটা দিয়ে দিচ্ছি, চিকেন স্টুর জলটা আমি দিয়ে দিলাম। যাই হোক, তারপরে এক এক করে সব সবজিও দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য, আর একটু লবণও দিয়ে দিয়েছিলাম। এখানে আমি একটু কাঁচা পেঁয়াজও দিয়েছিলাম, এ দেখো 3 কোনা করে। তারপর চামচ দিয়ে আমি চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছিলো, সুসেদ্ধ হয়ে গেছিলো, তো ওগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। এখানে ঢাকুনি দিয়েছিলাম, আবার ঢাকুনি খুলে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম, তারপর আবার একটু ঢাকুনি দিয়ে দেব। আর এখানে আমি 2টা ডিম নিয়েছি, ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এই ফেটানো ডিমটাও আমি দিয়ে দিব, সবজির উপর দিয়ে ছড়িয়ে দিব। আর মাংসটাও দিয়ে দিব এখনই। দিয়ে এই দেখো, মাংসটা কুচু কুচু করে কেটে নিয়েছি একবারে, দেখতেই পারছিলে তোমরা। আর এই যে ডিমটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ঢাকুনি দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতন। তারপরে ডিমটাও সিদ্ধ হয়ে যাবে, সুসেদ্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে, যার জন্যই বলছি। আর ঢেকেও রেখেছিলাম, সেটা তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না তাড়াহুড়োর জন্য। আর এখানে ছিল গোলমরিচের গুঁড়াটাও আমি পরিমাণ মতন দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব কর্নফ্লাওয়ার, ঢাকুনি দিচ্ছি আবার, যাতে ঝাঁঝটা বের হয়ে না যায়। তারপর ঢাকুনিটা খুলে আমি কর্নফ্লাওয়ার দিয়ে নামিয়ে নেব। এই দেখো কেমন হয়েছে, সবাই বানিয়ে খাবে। টাটা।